বাবা রেনে দে। হাসপাতালে যেতে বারণ করছে, কিছু তো একটা ব্যাপার আছে। এতটা পোড়ার পরেও কষ্ট সহ্য করছে। আরে যদি ডাক্তারের কাছে চলে যেত তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি? জানতে তো হবেই আসল ব্যাপারটা কি। এর আবার কি হলো? আরে কৌশল্যা, হাসছিস কেন রে? আরে কি করেছিস তুই? এবার আমার মনটা শান্তি পেল। আরে মা, দাও, আমাকেও দাও। আরে হাতটা পরে আমিও তো একটু শান্তি পাই। আহ, সুন্দর না? লা 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 কৌশল্যা? কৌশল্যা, ওইটা আসলে, আরে এই হার, এটা আলমারিতে রেখে দাও, আমাদের পৈতৃক হার। হ্যাঁ হ্যাঁ মা, আসলে একটু দেখছিলাম। দিদি, দিদি যদি কিছু মনে না করেন, আমি আমার বৌমার সাথে 2 মিনিট কথা বলতে চাই। আরে বেয়ান, আমি তো আমার মেয়েকে আপনাকেই দিয়ে দিয়েছি, এখনো আপনার বৌমা, যা খুশি করুন। মা, বাইরে কি সুন্দর হাওয়া বইছে। যাও না, তুমি একটু হেঁটে এসো, ততক্ষণে মায়ের সাথে কথা বলি, ঠিক আছে? আরে কৌশল্যা, আমাকে তাড়াতে চাইছিস তুই? আরে না না, মজা করছিলাম, আমি যাচ্ছি। বসো। সত্যি বলতে কি, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। সেভাবে দেখতে গেলে এই সময় তোমাকে কোনো কাজ করতে দেওয়াই উচিত নয়, কিন্তু কি করব, এখন ডামরু আর ঝুমকির বিয়ের দিন এসে গেছে, ওটা তো এড়িয়ে যেতে পারি না। আর তুমি তো জানো ডামরু বিয়ের জন্য এত পাগল যে কারোর জন্য যদি ওর দেরি হয়ে যায় তাহলে আমাদের ছাড়াই বিয়ে করে নেবে। আর আজ ভারতের পাটা পুড়ে গেল। এই সব কিছুকে মিলিয়ে আমি তোমার দিকে লক্ষ্যই করতে পারিনি। তুমি ঠিক আছো তো? তুমি এই বাড়ির বড় বউ, সবকিছু খেয়াল রেখো। এখন তো তোমার মাই চলে এসেছে, তাও যদি তোমার কোনো কিছু দরকার পড়ে, যদি খেতে ইচ্ছে করে কিছু, তাহলে না ভেবে সোজা আমার কাছে চলে যাবে। নানান রকম কাজের জন্য আমি তোমার উপরে খেয়াল রাখতে পারিনি, তুমি নিজের খেয়াল রেখো। আসছি, অনেক কাজ পড়ে রয়েছে। বাহ, কি ব্যাপার! যাকে তো শাশুড়ির তো মনে পড়লো যে এই বাড়িতে ওর আরো একজন বৌমা আছে। তবে সত্যি বলছি, যদি ভারতী না থাকতো না এই বাড়িতে, তাহলে তো ঠাট বাট অন্যরকম হতো। আচ্ছা কৌশল্যা, আমিও তোকে একটা কথা বলতে চাই। আজকে
হাসপাতালে যাওয়ার ব্যাপার নিয়ে ভারতীর এতটা ভয় পাওয়াটা আমার একটু গন্ডগোলের লাগছে। আর তার উপর জানি না কি চলছে ওর মাথাতে, কিছু তো গন্ডগোল আছে। আরে ভারতী, তুমি কেমন লাগছে এখন? জ্বালা করছে না তো আর? না, এখন আমি ঠিক আছি। চলো ঠিক আছে, আমি মাকে ডেকে আনছি। মা তোমার কথা বলছিলেন, মনে হচ্ছে কোনো দরকার আছে তোমার সঙ্গে। তুমি এখানে ঠিক করে বসো, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? কি করব? যদি ফোনটা কেটে দিই তাহলে মুরলীবাবু তো সন্দেহ করবেন, আর যদি তুলি তাহলে ভারতী, আরে ভারতী, ফোন। হ্যাঁ, ওই আমার এক বন্ধু করেছে। হ্যালো ভারতী, আপনার রিপোর্ট এসে গেছে। আপনি নিজে এসে নেবেন না পাঠিয়ে দেব? না না, আপনি বাড়িতে পাঠাবেন না, আমি নিজে গিয়ে নিয়ে আসব, ঠিক আছে? এখন আমি রাখছি, আমার একটু জরুরি কাজ রয়েছে এখন। আর আবার আপনাকে আমি বলছি যে প্লিজ ওগুলো বাড়িতে পাঠাবেন না, আমি ওগুলো নিজে এসেই নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, ওকে। কিন্তু এই অবস্থায় এখন ওই রিপোর্টগুলো আনতে আমি কিভাবে বেরোবো? কি আবার নিজে গিয়ে নিয়ে আসবে? এত ভয় পাচ্ছে কেন ওই 1.5 আঙুলে মেয়েটা? জমি জায়গার কোনো ব্যাপার নয় তো? সেটাই হবে। মাকেও এখানে ডেকেছে। আমার তো মনে হচ্ছে যে মা মেয়ে মিলে কিছু একটা তো করছেই। আরে বৌদি, তুমি ঘরের বাইরে কেন এসেছো? আর তুমি কোথায় যাচ্ছ? তোমাকে বলেছি না বাড়িতে বিশ্রাম করতে? হ্যাঁ, হ্যাঁ মা, কিন্তু এখন আমি একদম ঠিক আছি। আর আমায় একটু এখন বাইরে যেতে হবে। বাইরে? এই অবস্থায়? কেন? তোমার যদি কিছু দরকার হয় আমাদের বলো, আমরা বাইরে যাচ্ছি, নিয়ে আসবো। মা, ওই ওই আমার এক বন্ধু বিয়ের পর বাইরে চলে গেছে, ও এখন এসেছে এখানে। আর ওই আমায় ফোন করেছিল যে আমাদের বাড়ির কাছে ও কোথাও আছে কোনো আত্মীয়র বাড়িতে, তাই ওর সাথে একটু দেখা করতে যাচ্ছি আমি মা। আরে পাগল, ওকে এইখানে ডেকে নিতে, বাড়িতেই দেখা হতো। হ্যাঁ মা, আমি তো ওকে এটাই বলেছিলাম, কিন্তু
ওটা তোর শ্বশুর বাড়ি? আর বলছিল যে অল্প সময়ের জন্য এসেছি, বেরোতে পারবে না বাড়ি থেকে, তুই চলে আয় দেখা করতে। আর আজই ফিরে যাবে এখান থেকে মা। একবার চলে গেলে আর তো দেখা হবে না ওর সাথে। তাহলে ঠিক আছে, তুমি আমাদের সাথে চলো, আমরা তোমাকে নামিয়ে দেবো ওখানে। না, তোমরা সবাই তো বাজারে যাচ্ছ তাই না? আর ওর বাড়িটা তো অন্যদিকে। তাহলে আমি চলে যাব বাবা, এই সামনেই তো, তোমরা চিন্তা করো না। আরে বাবা চলে যাবে, ও তো গাড়ি নিয়েই যাবে। ঠিক আছে বৌমা, তুমি যাও, বাইরে বেরোলে তোমার মনটাও ভালো হয়ে যাবে। কিন্তু নিজের একটু খেয়াল রেখো। হ্যাঁ বাবা। আমি একটু গাড়িটা দেখে আসি, এসো। সাবধানে যাবে। আরে মিথ্যেবাদী, জানি কোনো বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছে না, আর যেখানে যাচ্ছে সেখানেই কোনো গন্ডগোল আছে। চলো এমজি রোড যাব, ঠিক আছে? এমজি রোড আবার বাড়ির কাছে নাকি? এত দূরে কোথায় যাচ্ছে? আজকে তো আমায় জানতেই হবে। হ্যাঁ সুমন, ভারতী কি নিজের রিপোর্টটা নিয়ে গেছেন? তুমি এক কাজ করো, ওনার রিপোর্টগুলো আমাকে দিয়ে যাও, ওকে? ম্যাম এই নিন ভারতীর রিপোর্ট। ওকে, তুমি যাও। আমাকে আবার এখান থেকে বেরোতে হবে, জানি না উনি আবার কখন আসবেন। এই রিপোর্টগুলো ওনাকে তাড়াতাড়ি দেখাতে হবে। আমি ডক্টরকে ফোন করে বরং বলে দিই আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমার ফোনটা মনে হচ্ছে আমি বাড়িতেই ফেলে এসেছি। যদি ডক্টর এখন ফোন করে তাহলে না, আমায় যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে। আমি একটা কাজ করি, ওনাকে ফোন করি।
তাজমহলের পরে না ডমরুই সবচেয়ে ফেমাস আগ্রাতে। আমি এত ভালো ঢোল বাজাই না, কি বলবো, ভারতীর বিয়েতেও আমিই বাজিয়েছিলাম। আরে তোর বিশ্বাস না হলে তুই গিয়ে জিজ্ঞেস কর ভারতীকে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি আমি। বাচ্চাদের মতো কেমন দুম দুম করতে থাকো, তাই না? বাচ্চাদের মতো দুম দুম? তুমি কিচ্ছু জানো না, ঠিক আছে? এক্ষুনি গিয়ে ভারতীকে জিজ্ঞেস করবো। চলো এক্ষুনি, চলো গিয়ে জিজ্ঞেস করবো। আমি দুম দুম করে মোটেও বাজাই না, জিজ্ঞেস করে নাও ভারতীকে। কাকে করবে? কেউ তো এখানে নেই। ভারতীর ফোন এখানে কেন? হ্যালো হ্যালো, আমার ভারতীর সাথে একটু দরকার আছে। আরে আমিও তো ভারতীকেই খুঁজছি, কিন্তু ও তো এখানে নেই। আরে আমি অনেকক্ষণ থেকে খুঁজছি, কিন্তু জানি না কোথায় চলে গেছে। আপনি যদি দেখতে পান না, তাহলে বলে দেবেন ডমরুদার খুব জরুরি কথা আছে, ঢোল নিয়ে কথা আছে, খুব জরুরি কথা, ঠিক আছে? না, হ্যাঁ, আরে না, হ্যালো, এক মিনিট, আপনি দাঁড়ান, আমি খুঁজে আনছি ওকে, ঠিক আছে? হ্যাঁ, আমি খুঁজছি। ভারতী কোথায় গেল? ভারতী তোমাকে ফোন করেছে। আরে বুঝতেই পারি না কোথায় যায়। আরে কৌশল্যা বৌদি, ভারতীকে দেখেছো তুমি? ফোন এসেছে। ভারতী কোথায় আমি কি করে জানবো? আমি তো নিজের মাকে খুঁজছি। তুই এখানে কি করছিস? চল তো। ধুর, এই বৌদি তো সব সময় রেগে থাকে। আরে মৃদঙ্গ, তুই ভারতীকে দেখেছিস কি? ওর ফোন এসেছে। না না, কই না তো। আরে না বললেই হবে নাকি? সব সময় নিজের ফোন নিয়ে ব্যস্ত। আরে বাবা, তুমি ভারতীকে দেখেছো কি? ভারতীর ফোন এসেছে। আরে ও তো এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছে। আরে ভাই, আমিও না, আমি মনে করলাম আমার সাথে হয়তো না বলে লুকোচুরি খেলছে। কিন্তু ওর তো ফোন এসেছে, কি করব? মাকে দিয়ে দাও না, মা কথা বলবে। হ্যাঁ, হ্যালো, এক মিনিট হ্যাঁ, দাঁড়ান, দেখো না মাকে বাবা, দিচ্ছি, এই মায়ের সাথে কথা বলে বিষয়টা না নেবেন। হ্যাঁ দাঁড়ান, মা এই নাও। কার? আরে কে কেউ ফোন একটা করেছে? ভারতীকে ফোন করেছে, আরে তুই জানি তো না কথা কে। বলতে পারতিস, আরে আমি কি জিজ্ঞেস করবো? করতে তুমি পারতিস। করো না, আমার ড্রাম আমি পেয়ে গেছি। হ্যালো, আপনার সাথে আমার কিছু দরকারি কথা আছে। কিছু শুনতেই পাচ্ছি না। ডামরু, হ্যালো হ্যালো, হ্যালো আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, দেখুন রিপোর্টে তাই এসেছে যা আমি বলেছিলাম। মা আর বাচ্চার মধ্যে একজনকেই বাঁচানো সম্ভব। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।